গুড মর্নিং বন্ধুরা, সম্পানির ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটা ভিডিও স্টার্ট হচ্ছে। আজকে হচ্ছে শনিবার, তো এখন হচ্ছে 9:30 বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। উঠেছি তখন কটা, তখন মনে নেই ঠিক, 8:30টারও পরে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে আর কি মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন চা খেলাম। এ দেখো লিকার চা শেষ করলাম, 1 কাপ চা বিস্কুট খেলাম। আর মাম্মাম এখনো শুয়ে আছে। এই যে কালকে আমরা যাবো কি বলে একটু কি বলে ব্যান্ডেল কাল আমরা ঠাম্মা বাড়ি যাবো, তাই তো? হ্যাঁ, তো কালকের ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, জানতেই পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো, মেয়ে তো এখনো ওঠেনি, ওকে এখন তুলবো। তুলে হচ্ছে ব্রাশ ট্রাশ করিয়ে বিছানা তুলতে হবে। আর একটা বিছানার চাদর আছে, ওটা কাচবো। জামা কাপড় কাচা আছে। ঠিক আছে, আজ হচ্ছে শনিবার, রান্নাবান্নার বেশি চাপ নেই। যাই হোক, একটু রান্না করবো, সোয়াবিন টোয়াবিন করি, কি করি দেখি। তো চলো বন্ধুরা, সারাদিনটা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, চা ঠায় খেয়ে আমি এখন এই যে ঘরের কাজে লেগে পড়েছি। আর আজকের ভিডিওটা খুব ছোট হয়েছে, কেউ কিছু মনে করো না। ভিডিও আর কি আজকে মানে করার এনার্জিটা ছিল না, বুঝলে তো। কাল আমরা যেহেতু একটু ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে তো বললামই, কাল আমরা যাবো হচ্ছে দেশের বাড়িতে। অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর আমাদের বাড়িটাও তোমাদেরকে ঘুরে একবার দেখাবো, ঠিক আছে? তো ভীষণ আনন্দ হচ্ছে, অনেক বছর পরে যাচ্ছি বন্ধুরা, যাবো করে। আর এই মেয়ের ছুটি ছাটা থাকলেও আর কি যাওয়া হয় না। তোমাদের দাদাভাইয়ের কাজ বাজ, তারপরে মেয়ের লেখাপড়া, স্কুল, তো এইভাবে আর কি হয়ে ওঠে না। তো প্রায় 2.5-3 বছর পরে যাব, তো ভীষণই আনন্দ লাগছে মনে, বুঝতেই পারছো। আর তোমরা আমার ভয়েস ওভারে একটু আশেপাশে প্রচুর গাড়ির আওয়াজ পাবে, কারণ এটা তো পরের দিনকে আমি ভয়েসটা দিচ্ছি সকালবেলা। আমরা কিন্তু তখন বেরিয়ে গেছি, মানে যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন আমরা বেরিয়ে গেছি সকালবেলা। ঠিক আছে, আমরা এখন গাড়ির জন্য আর কি দাঁড়িয়ে আছি, ভিডিও করব, তোমরা দেখতেই পাবে। তো চলো বন্ধুরা, এখন জামা কাপড়গুলো আমি ঝটপট করে এগুলো মেলে দিয়ে নিচে যাব, রান্নাবান্না আছে। তো চলো, সারাদিনটা দেখতে থাকো। আমি যতটুকু ভিডিও করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা খুব ছোট হয়ে গেছে, তো বারবার করে বলছি, কেউ কিছু মনে করো না, ভিডিও খুব ছোট হয়েছে। তো ঠিক আছে, একটু তো মানিয়ে নেওয়াই যায়, ছোট বোনের মতন আমি তোমাদের, তাই না? তো চলো, এখন হচ্ছে আর আজকে একটু তোমার দাদাভাইয়ের একটা জুতো, আমার একটা জুতো আর কি ধুয়ে দিয়েছিলাম। কালকে ভাবছি যে বুট জুতোগুলোই পরে যাব, কারণ ঠান্ডার সময় তো আর ওদিকটা বেশি ঠান্ডা, তো ওইগুলোই আর কি পরে যাবো বলে ধুয়ে দিয়েছি। আর মেয়ে ওদিকে হচ্ছে টিভি দেখছে, ওকে এখন টেনে হিজড়ে তুলতে হবে। ওর যদি ছুটি ছাটা থাকে, তোমরা জানোই তো কিরকম লেট করে ওঠে, তো উঠে আর কি টিভি চালিয়ে শুয়ে আছে। তো আমি এখন নিচে যাব, ওকে গিয়ে মানে উঠেই গেছে আর কি, বিছানাগুলো ঠিকঠাক করে তো এলাম, দেখতেই পেলে। চলো, তোমরা কতটা কি শুনতে পাচ্ছ আমি জানি না, তবু একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। রাস্তায় ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছো। তো সমস্ত জামা কাপড় মেলে দিলাম, আর মাথায় আজকে শ্যাম্পু করেছি। আর এদিকে দেখো, জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, কাল হচ্ছে ঘুরতে যাচ্ছি হচ্ছে আমাদের দেশের বাড়িতে। আর না, কানের আর গলাটা খুলে রাখলাম, শ্যাম্পু ট্যাম্পু করছিলাম তো। তো কাল যাচ্ছি দেশের বাড়িতে, অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবই। কাল আর কি আমার ননদের মেয়ের অন্নপ্রাশনের ভিডিও তোমরা দেখেছো। তো মামা ভাত খাওয়াতে হয়, সেই একটা নিয়ম আছে, সেই নিয়মটার জন্য আর কি যাওয়া। এখানে আর কি করছি না, ওখানে যাই, ঘুরেও আসা হবে, তো তাই আর কি। তো চলো, এখন নিচে যাই, গিয়ে হচ্ছে রান্নাবান্না বসাবো। আর সমস্ত জামা কাপড় তো মেলেই দিয়েছি, আর জুতোটা ওই যে ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমার দাদা ভাইয়ের জুতো, আমার জুতো ধুয়ে দিলাম, ওগুলো পরেই আর কি যাবো। চলো নিচে যাই এবারে। দিলাম চাদরটাও কেচে দিলাম, তোলা হয়েছিল, কাঁচা হচ্ছিল না আর কি, তো কেচে দিয়েছি। আর চাদরটা গরম জল করে কেচেছি, দেখো কি পরিষ্কার হয়েছে। কাচলে বেশ পরিষ্কারই হয় জামা কাপড়, শীতের সময় তো কেমন যেন নোংরাটা যেন বেশি চেপে ধরে জামা কাপড়ে। তো চাদরটা একটু গরম জল করেই দিলাম কেচে। চলো নিচে যাই, রান্না বসাবো, 11টা বাজে। তো বন্ধুরা, আমরা এখন একটু রোদে বসে আছি, আর এই যে দুষ্টু আছে আমার সাথে। আর মেয়েকে ওদিকে স্নান করাবো, বাথরুমে পাঠালাম, গরম জল করি, তারপরে হচ্ছে স্নান করাবো, একটু শ্যাম্পুও করিয়ে দেবো। আর আজকে রোদ্দুরটা ভীষণ কড়া, তাই তো? তুমি স্নান করবে তো? দুষ্টু স্নান করবে তো?
চলো মেয়েকে স্নান টান করাই, আর রান্না ডাল আর ফুলকপি আলু ভাজা এই করছি, আর কিছু করলাম না। চলো মেয়েকে স্নান টান করিয়ে দিই, রান্না বান্না হয়ে যাক, হয়েই এসছে, ভাজাটা হলে হয়ে যায়, পরে আসছি, খাওয়ার সময় দেখা হচ্ছে আবারও। বলো আমি বসে আছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। চুল টুলের কি অবস্থা দেখো, শ্যাম্পু করেছিলাম তো মাথাটা ছানা হয়নি, তো শুয়েছিলাম সারা দুপুর, শুয়েছিলাম আমি, একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। আর মেয়ে তো ঘুমায়নি, সারা দুপুর ধরে টিভি দেখছে। এখন বাইরে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে, দেখো আলো আছে হালকা, 5টা বেজে গেছে, সন্ধ্যে তো হবেই এখন। আর দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের বলবো, দেখাবো, আর দেখানো হয়নি, ভুলে গেছিলাম। ডাল আর ফুলকপি আলু ভাজা করেছিলাম, আর কি দেখাবো এই জন্য, আর ভুলেও গেছিলাম তাছাড়া। তো ঠিক আছে চলো এখন উঠবো, উঠে একটু চা খাবো, মাথাটা যন্ত্রণা করছে অনেকক্ষণ থেকে। এখন চা খাবো, খেয়ে তারপরে হচ্ছে অনেকগুলো কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলো ভাঁজ করতে হবে। ঠিক আছে চলো উঠি এবারে। সারা দুপুর একাত ওকাত করে শুয়ে টিভি দেখে, এখন কি করছিস? হ্যাঁ, কি দিয়ে জল খাচ্ছিস?